হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের আইএমআরটিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 8 যে স্কুলটা তোমাদের দেওয়া রয়েছে চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এডুকেশনাল ডিপার্টমেন্ট, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, দেখো তোমরা ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে সিন প্যাসেজটা দেওয়া রয়েছে এটা কিংস ট্রেল থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের টেক্সট প্যাসেজ খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা দেখো এর থেকে কী দিয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে উপযুক্ত তথ্য নিয়ে নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করো। ওকে, দেখো এর থেকে কী বলেছে, দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড, অর্থাৎ রাজা এবং রানী মারা গেছিলেন সুন আফটার। অ্যান্সার কী লিখবো, দ্য বেবি বয় ওয়াজ বর্ন, অর্থাৎ বালকটি জন্মগ্রহণ করার পরেই। ওকে, এরপরে 2-8টা দেখো কি বলেছে, মেনি অফ দ্য কিংস অপোনেন্টস, অর্থাৎ অধিকাংশ রাজার প্রতিপক্ষরা বা বিরোধীরা ওয়ার লুকিং, তাকিয়েছিল কিসের দিকে। অ্যান্সার কী লিখব, টু সিজ দ্য থ্রোন বা টু সিজ দ্য রয়্যাল থ্রোন, অর্থাৎ রাজ সিংহাসন দখল করবার জন্যে। ওকে, এরপরে 3 কোশ্চেনটা দেখো কি বলেছে, স্যার এক্টর দ্য ট্রাস্ট ওর দি ওয়াজ। অ্যান্সার কী লিখব, আ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং, অর্থাৎ বিশ্বস্ত স্যার এক্টর ছিলেন রাজার অনুগত প্রজা। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। দেখো ফার্স্ট কোশ্চেনটা, দ্য বেবি ওয়াজ র্যাপড ইন, অর্থাৎ বালকটি মোড়া ছিল কিসে। সঠিক অ্যান্সারটা হবে এ স্কারলেট ক্লক, অর্থাৎ একটি লাল রঙের কাপড়ে। এরপরে 2 কোশ্চেনটা দেখো, দ্য নাম্বার অফ ওয়াইজ কাউন্সিলার্স অফ দ্য কিং ওয়াজ, অর্থাৎ রাজার জ্ঞানী পরামর্শদাতা ছিলেন কজন। সঠিক অ্যান্সারটা হবে 2, অর্থাৎ 2 জন, একজন হচ্ছে মার্লিন আর একজন স্যার উলফিয়াস। ওকে, এরপরে চলে আসবো আমরা সিয়ের দাগে। দেখো সিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হু ওয়ার মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস, কে ছিলেন মার্লিন এবং উলফিয়াস। তাহলে অ্যান্সার কী লিখব, মার্লিন ওয়াজ আ প্রফেট, মার্লিন ছিলেন একজন ভবিষ্যৎ প্রবক্তা, অ্যান্ড এ ম্যাজিশিয়ান, এবং একজন জাদুকর বা জাদুবিদ, অ্যান্ড স্যার উলফিয়াস ওয়াজ এ ব্রেভ নাইট, এবং স্যার উলফিয়াস ছিলেন একজন সাহসী যোদ্ধা। ওকে, এরপরে আমরা চলে আসবো 2 কোশ্চেনে। দেখো 2 কী বলেছি, হোয়াট ডিড মার্লিন অর্ডার অ্যান্ড টু হুম, মার্লিন কী আদেশ দিয়েছিলেন এবং কাকে। অ্যান্সার কী লিখব, মার্লিন অর্ডার্ড স্যার এক্টর টু ব্রিং আপ দ্য কিংস সন অ্যাজ দো হি হ্যাড বিন হিজ ওন সন, অর্থাৎ মার্লিন স্যার এক্টরকে আদেশ দিয়েছিলেন তিনি যেন রাজার পুত্রকে নিজ সন্তান তুল্য প্রতিপালন করেন। ওকে, এরপরে চলে আসবো আমরা 2 দাগের আনসিন প্যাসেজে। দেখো এখানে তোমাদের একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, আমি পড়ছি, তোমরা একটু ভালো করে শোনো, তারপরে প্রশ্ন উত্তরগুলো ডিসকাস করবো, কেমন। দেখো, ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যার সময় সিদ্ধা ওয়েন্ট আউট, সিদ্ধা বেরিয়েছিল, টু বাই সুগার, চিনি কিনতে, অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, লীলাও তার সঙ্গে গিয়েছিল। অ্যাকচুয়ালি এই প্যাসেজটা নেওয়া হয়েছে লীলাজ ফ্রেন্ড থেকে, এটা ক্লাস 11-এর টেক্সট প্যাসেজে রয়েছে। ওকে, এরপরে দেখো, হোয়েন দে কেম হোম, যখন তারা ফিরে এলো, লীলাজ মাদার নোটিসড দ্যাট দ্য গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং, লীলা যে সোনার চেনটা পরেছিল সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়ার ইজ ইয়োর চেন, তোমার চেন কোথায়। লীলা লুকড ইন টু হার সার্চড, লীলা তার জামার দিকে দেখলো, খুঁজলো, অ্যান্ড সেড, এবং বলল, আই ডোন্ট নো, আমি জানি না। হার মাদার গেভ হার এ স্ল্যাপ, তার মা তাকে একটা চড় মারলেন, অ্যান্ড সেড, এবং বললেন, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, আমি তোমাকে কতবার বলেছি যে হারটিকে খুলে রাখতে এবং খুলে একটি বক্সের মধ্যে রাখতে বা বাক্সের মধ্যে রাখতে। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো এর দাগে কী দিয়েছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। ওকে, সাপোর্টিং স্টেটমেন্ট চাইনি, তাই দেওয়ার প্রয়োজন নেই। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য সিলভার চেন লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং, অর্থাৎ যে রূপার চেনটি লীলা পড়েছিল সেটাই খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাহলে এটা ফলস হবে, কারণ সেটা গোল্ড চেন ছিল। পরেরটা দেখো 2 লীলাজ মাদার গেভ হার এ স্ল্যাপ, লীলার মা তাকে একটা চড় মেরেছিলেন, ট্রু। ওকে, এরপরে চলে যাব আমরা নেক্সট পেজে। দেখো নেক্সট পেজে বিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়েন ডিড সিদ্ধা গো আউট টু বাই সুগার, কখন সিদ্ধা বেরিয়েছিল চিনি কিনতে। তাহলে অ্যান্সার কী লিখবো, সিদ্ধা ওয়েন্ট আউট, সিদ্ধা বেরিয়েছিল, টু বাই সুগার, চিনি কিনতে, ইন দ্য ইভিনিং, সন্ধ্যার সময়। এরপরে
টু এর কোশ্চেনটা দেখো, হোয়ার ওয়াজ লীলা আস্কড টু পুট হার গোল্ড চেন, লীলাকে কোথায় সোনার চেনটি রাখতে বলা হয়েছিল? তাহলে অ্যান্সার কি লিখব? লীলা ওয়াজ আস্কড টু পুট হার গোল্ড চেন ইন দ্য বক্স, লীলাকে বাক্সের মধ্যে সোনার চেনটি রাখতে বলা হয়েছিল। ওকে, এরপরে আমরা চলে আসবো 3 দাগে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো 3 এতে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো, মানিক ইজ এ জুয়েল অফ এ বয়, তাহলে কী করতে বলেছে? ডিরেকশানটা দেখো, আইডেন্টিফাই দ্য ফ্রেজ অ্যান্ড সে হোয়াট কাইন্ড অফ ফ্রেজ ইট ইজ, তাহলে জুয়েল অফ এ বয় এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এরপরে 2 এর কোশ্চেনটা দেখো, সি ওয়াক্স ইন এ স্লো মোশন। ওকে, এটাতেও ফ্রেজ খুঁজতে বলেছে এবং কী ধরনের ফ্রেজ আইডেন্টিফাই করতে বলেছে। তাহলে ইন স্লো মোশন এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, এরপরে 3 এর কোশ্চেনটা দেখো, দ্য কিং ইজ ওয়ারিং এ ক্রাউন, রাজা একটি মুকুট পরেছে, হুইচ ইজ মেড অফ গোল্ড, যেটা সোনার তৈরি। আইডেন্টিফাই দ্য ক্লজ অ্যান্ড সে হোয়াট কাইন্ড অফ ক্লজ ইট ইজ, এটা হবে হুইচ ইজ মেড অফ গোল্ড, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এরপরে আইভির কোশ্চেনটা দেখো, আইভিতে কী বলেছে? আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি সে সৎ। এটাতে কী বলেছে ডিরেকশন? আইডেন্টিফাই দ্য ক্লজ অ্যান্ড সে হোয়াট কাইন্ড অফ ক্লজ ইট ইজ, এটা হবে দ্যাট হি ইজ অনেস্ট, এটা হবে নাউন ক্লজ। ওকে, এরপরে চলে আসবো আমরা ভিয়ের দাগে। দেখো ভিয়ের দাগে কী বলেছে? হি সেড আই এম রিডিং এ বুক নাও, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, খুবই সিম্পল। তাহলে অ্যান্সারটা কী লিখবো? হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক দেন। ওকে, এরপরে ভিআইটা দেখো, রাজা সেড টু মি প্লিজ ওয়েট ফর মি হিয়ার, তাহলে অ্যান্সার কী লিখবো? এটাও ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, রাজা রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হিম দেয়ার। ওকে, এরপরে বিয়ের দাগেরটা দেখো, অ্যান্টোনিম লিখতে বলেছে আন্ডারলাইন শব্দগুলোর। তাহলে প্রথমেরটা রয়েছে কি, দ্য সোয়ালো উইল সিং ফর এভার, ফর এভার থেকে হবে নেভার। তারপর 2 আইটটা দেখো, নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, ফিনিশ থেকে হবে স্টার্ট। ওকে, এরপরে সি এরটা দেখো, সি এর দাগে কী বলেছে? ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং অ্যান্ড রাইট দেম ইন দ্য বক্সেস। লস্টের নিয়ারেস্ট মিনিং, টেক্সট প্যাসেজ অর্থাৎ আনসিন প্যাসেজে কী আছে? মিসিং। আর রিমুভ থেকে হবে টেক অফ, এটা ফেজাল ভার্ব। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের 8 নম্বর স্কুলের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। এছাড়া তোমাদের এখানে যে রাইটিং স্কিলটা রয়েছে এর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশান বক্স থেকে চেক করে নিতে পারো। ওকে, সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই।